ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, একদল জালিম পাষণ্ডেরা নিজের হাত নিজের মুখের ভিতর দিয়া কামড়াবে, আফসোস করবে আর বলবে, আল্লাহ ও মাওলা, অমুকরে বন্ধু বানায়াছিলাম দুনিয়ায়, তমুকরে বন্ধু বানায়াছিলাম, আল্লাহ একজন নাট্যকারকে বন্ধু বানাইয়াছিলাম, সিনেমার অভিনয় করে অভিনেতারে বন্ধু বানিয়েছিলাম, আল্লাহ এগুলি না কইরা যদি একজন ভালো আল্লাহওয়ালা মানুষরে বন্ধু বানাইতাম, আজকে হাসরের মাঠে তো আমার উপকারে আসতো। আল্লাহু আকবার বলেন। এ ভাই একটু খেয়াল করে জবাব দেবেন, হাসরের মাঠে কাঁদলে এই কান্নার দ্বারা কোনো উপকার হবে না, উপকার হবে না। এই জন্য আল্লাহর কলি বলেন, কান্নার জায়গা তো হলো দুনিয়া, আখিরাতে কাঁদলে কোনো লাভ হবে। রোনে কি ওয়াকত জব তো রো ইয়া नहीं, वक़्त जाने की बात रोने से फायदा नहीं। আল্লাহর ওলি কয়, আল্লাহর গোলামেরা এই দুনিয়াতে কাঁদো, এই দুনিয়াতে কাঁদলে আত্মা সাফ হয়, গুনাহ মাফ হয়, হাসরের ময়দানে কাঁদলে কোনো কাজও হবে না। রোনে কি ওয়াকত জব তু রুয়া নাহি, কান্নার সময় যখন কাঁদো নাই, ওয়াকত জানে কি বাত রোনে সে ফায়দা নাহি, এখন সময় চলে গেছে, আর কাঁদলে কোনো কাজে আসবে না। আগে তরজমাটা শুনি আয়াতের। একদল মানুষ নিজের আঙ্গুল নিজের মুখের ভিতরে দিয়ে কামড়াবে। আমাদের দেশে বা সমাজে মানুষ অনেক সময় বিপদে পড়লে চিন্তা করেনি, সবাই তো বলেন না, এমন দেখছেন নি গালে হাত দিয়ে বসে থাকে, গালে হাত দিয়ে আবার আঙ্গুল দিয়া কামড়ায়। আমাদের এলাকায় এমন আছে, চিন্তায় পড়ে যদি গালে হাত দিয়ে আর আঙ্গুল কামড়ায়, দাদা দাদি নানা নানি থাকলে কই কিরে সান মিয়া গালে হাত দিয়া রাখছিস, ব্যাপার কি, বউ মরছে না খিতা বেটা, এমন কথা কয়নি মাঝে মধ্যে বলেন। আমার আল্লাহ এই আয়াতে যেই কথাটা বলেছেন, একদল মানুষ এই দুনিয়ায় চিন্তায় পড়লে আঙ্গুল মুখের ভিতরে দিয়া কামড়ায়। কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন মা সন্তানকে স্বীকার করবে না, সন্তান মাকে মা বলে স্বীকার করবে না, ওই কঠিন মুসিবতের দিন মানুষ নিজের আঙ্গুল নিজের মুখের ভিতরে দিয়া কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও আল্লাহ, আমি তো রসুলের পথ ধরেছিলাম, রসুলের পথ ধইরা আবার দিলাম সাইরা। আয়াতের মূল কথা হলো এটা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আয় আফসোস আমি অমুকরে যদি দুস্থ না বানাইতাম, বন্ধু না বানাইতাম। খলিল মানে বন্ধু, খলিল মানে দুস্থ। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আল্লাহ অমুকরে যদি খলিল না বানাইতাম, দুস্থ না বানাইতাম, বড় ভালো ছিল। রসুলের পথ ধরছিলাম, এর কারণে আবার সারণ লাগছে। কেন সারলাম? ধরছিলাম তো ভালো কাজ করছিলাম, পরে কেন সারলাম? এই হলো আয়াতের মূল কথা, আয়াতের ভাবার তো আয়াতের তর্জমা। এ বাবা, হাসরের ময়দানে যখন আফসোস করব আর কাঁদব, এই কান্নাই কোনো উপকার হবে না। তবে এই দুনিয়ায় যদি ভালো বন্ধু বানায়া থাকি,
যেমন আমরা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম সহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সহ বরুণার অলিউর রহমান সাহেব দামাত বারকাতুহুম সহ এমন আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। উদ্দেশ্য তো হলো দুনিয়াতে তাদের ফর্মুলা মতে চইলা আখিরাতের ময়দানের মুক্তি লাভ করা। কি বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্যে যদি একে অপরকে ভালোবাসি, এই ভালোবাসাটা হাসরের ময়দানে আমার আপনার উপকারে আসবে। বলেন উপকারে আসবে। এ ভাই, হাসরের ময়দানে তিনটা সময় খুব ভয়াবহ পরিস্থিতি হবে। বলেন কয় সময়? মাশাআল্লাহ, আবার বলি কয়টা সময়? তিনটা সময় খুব বেশি ভয়াবহ হবে। এর মধ্যে এক নাম্বার, আমলনামা হাতে আসার সময়। বলেন আমলনামা। আমলনামা যখন হাতে দেওয়া হবে, বড় টেনশন পেরেশানিতে থাকবো। আমার আমলনামা কোন হাতে যেন আসে, এই টেনশনে মা বাবা আত্মীয় স্বজনের কথা পর্যন্ত মনে থাকবে। বাজার থেকে আসার সময় চিন্তা করেন, এই একটু জায়গা মেন রোড থেকে পাটানচক পর্যন্ত জায়গাটা আসলে 30 টাকা রিক্সা ভাড়া দেওয়া লাগে। হাইটা চলে যাব, এই 30 টাকা দিয়ে আমার কলিজার টুকরা সন্তান, 3টা সন্তানের জন্য ভালো 3টা চিপস নেওয়া যাবে। এই জন্য হাইটা আসলেন, এই সন্তানের জন্য কিছু নিয়ে আসলেন এই টাকা দিয়া। আমরা মাঝে মধ্যে এমন করি, নিজে খরচ করা দরকারের পরও করি না, সন্তানকে খাওয়ানোর জন্য ওই বিপদের সময় ওই সন্তানকে পর্যন্ত ভুলে যাব। আল্লাহু আকবার বলেন। ওই সন্তানটা পর্যন্ত আমাকে আপনাকে ভুলে যাবে। আপন মাকে গিয়ে বলবো, মা সোয়াবের অভাবে পড়ে গেছি, মা গো আমাকে জাহান্নামে যেতে হয়। মা বলবে, রে কে তুই? বেটা আমার এইসা মা বলে স্বীকার করিস, যা, আমার তো বিয়ে হইছে না দুনিয়ায় থাকতে। বলে হুজুর মিথ্যা কথা বললে পাপ হবে না? বলে না না, সত্য মিথ্যার পাপ এই দুনিয়াতে এখন সত্য কথা না বললে গুনাহ হবে। ওইখানে যেইগুলি বলবেন কোনো হিসাব নিকাশ হবে না। হিসাব হইল দুনিয়ার আমলের হিসাব, ওইখানের হিসাব নাই। মা বলবে, কে তুই? তোরে চিনি না, দূর হ। সন্তানটা বলবে, মা মাঘ মাসের রজনীতে আমার সব বিছানা শেষ হয়ে গেছিল, তোমার কুলের সন্তান আমি ছিলাম। বিছানা যখন শেষ, আমাকে লাথি মেরে বাহিরে না ফেলে দিয়ে আমার বিজা বিছানায় তোমার পিঠ লাগাইয়া অথবা খালি চাটায়ে তোমার পিঠ লাগাইয়া আমি সন্তানকে তোমার গরম বুকের উপর টাই দিয়েছিলে। মা ভুলে গেছো কি আমাকে? মা বলবে, রে বাবা যা যা, তোরে আমি চিনি না। এমন সময় সন্তান বলবে, মা না খাইয়া আমারে খাওয়াইছো, ভুইলা গেছো নি। এই সব কথা বলার পরে মার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। মা ডাক দিয়া বলবে, বেটা তুই যে আমার ছেলে আর আমি যে তোর মা, তুই যেমন আমাকে চিনছিস আমিও তোরে চিনছি, কিন্তু এখন স্বীকার করব না, কারণ স্বীকার করলি তোর বোঝা আমাকে নিতে হবে। আর হাসরের ময়দানে একজনের বোঝা আরেকজন উঠাবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের বোঝা আরেকজন উঠাবে না। আল্লাহু আকবার বলি। এমন সময় সন্তান মাকে ফেলে চলে যাবে, মা সন্তানকে ফেলে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এবার বুঝে থাকলে আমরা জবাব দেব, কয়টা সময় খুব ভয়াবহ পরিস্থিতি হবে। আবার বলি কয়টা? 1 নম্বরে আমলনামা হাতে দেওয়ার সময়, 2 নম্বরে আমলনামা ওজন দেওয়ার সময়, কয়টা গেল? 3 নম্বর পুলসিরাত পার হওয়ার সময়। এই 3 সময় বড় ভয়াবহ পরিস্থিতি হবে। আমলনামা যখন হাতে দেবে,
হাসরের মাঠে আমল নামার অপেক্ষায় থাকবো। এই অপেক্ষায় থাকার সময় আপন মা, আপন ভাই, বাবা, আত্মীয় স্বজন সবার কথাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আমল নামা আবার হাতে আসবে। আল্লাহ বলবেন আমল নামা হাতে দিয়ে দাও। আমল নামা যখন হাতে দেবে, কাফির বেঈমানেরা প্রথমেই ডান হাত বাড়াইয়া দেবে আমল নামা লওয়ার জন্যে। কোন হাত বাড়িয়ে দেবে? আবার বলি কোন হাত? ডান হাত বাড়িয়ে যখন দেবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে এদের ডান হাত যে বাড়াইয়া দিয়েছে, এই ডান হাতটা তাদের এই যে গলা আছে এর সাথে তোমরা বেঁধে দাও। ই হাত ফেরেশতার আল্লাহর কুদরতি ভাবে বেঁধে দিবে। একজনেও আর এই ডান হাত বাড়াতে পারবে না। এবার খোলা আছে কোন হাতটা? বাম হাতটা খোলা। এই বাম হাত আল্লাহ বলবেন প্রত্যেকটা কাফিরের বাম হাত এই বুকটাকে ছিদ্র করে তার এই বুক দিয়া ঢুকাইয়া পেছন দিক দিয়া টান দিয়া বের করো। এই হাতটা যদি এইভাবে ঢুকাইয়া পেছন দিক দিয়া নিয়ে বের করে, এমনি সাধারণ ভাবে যাবে, নরমাল যাবে, নরমালে হবে না। এই বুকটাকে ছিদ্র করিয়া পেছন দিকে নিয়ে এই বাম হাতটা বের করে তারপরে কাফির বেঈমানদের বাম হাতে আমল নামা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। বাম হাতটাকে টান দিয়া পেছন দিক দিয়া বের করে আমল নামাটা দিয়া এরপরে ওই কাফির বেঈমানকে বলা হবে আমল নামা দেওয়া হয়েছে, তোমার এই আমল নামা পড়ো। এখন বলবেন হুজুর আমল নামা বাম হাতে দিলেন আর ডান হাত খোলা রাখছেন, ঘুমাই গেছেন। বাম ডান হাত এইভাবে আটক এখানে, আর বাম হাত এদিক দিয়া ঢুকাইয়া পেছন দিকে নিয়ে টান মাইরা বের করছে। আপনারা কি বলেন? হাতটা এখন আস্তাই রয়েছে না ভাঙছে? ভেঙ্গে নিয়ে টান দিয়া বের করে ওই দিক দিয়া আমল নামা দেবে। এখন চেহারা সামনের দিকে আর আমল নামা পেছন দিকে। এমন সময় বলা হবে আল্লাহর বান্দা তুমি তোমার আমল নামা পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমল নামা পড়ো। এই আমল নামা পড়ো, এই আমল নামা তোমার জন্য যথেষ্ট হবে। ইকরা কিতাবাক, ইকরা ইকরা পড়ো পড়ো, কিতাবাকা তোমার আমল নামা পড়ো। এই আমল নামা কেমনে পড়বে? এবার ফিরিস্তা আল্লাহর হুকুমে তার এই ঘাটটাকে মুচড় দিয়া ভেঙ্গে ঘাটটাকে ঘুরাইয়া পেছন দিকে মটকাইয়া দেবে, ঘুরাইয়া দেবে। এই পৃথিবীতে কে কার হাত ভাঙ্গে, কে কার গার মটকায়? আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন তোর গার মটকাইয়া পেছন দিকে ঘুরাইয়া দেওয়া হবে। এই দুনিয়াতে খেলা না, খেলা হবে হাসরের ময়দানে। কি বলেন ঠিক কিনা? গার মটকাইয়া পেছন দিকে দিয়া বলবে বান্দা পড়। এবার আমল নামা পড়ে বলবে আল্লাহ ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহু আকবার। আল্লাহকে কাফিররা ডেকে ডেকে বলবে ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কোনো ছোট্ট আমলও বাদ পড়ে নাই।
কোন বড় আমলও বাদ পড়ে নাই। ওয়াজাদু মা আমিলু হাজিরা, আল্লাহ সব আমল তার মধ্যে উপস্থিত, সব আমল লিপিবদ্ধ করা হয়েছে। কাফিরদের আমল নামা কোন হাতে দেওয়া হবে? সাধারণভাবে না অসাধারণ? অসাধারণ, নরমাল না, সাধারণ না অসাধারণ ভাবে? অসাধারণটা কি ভালোর দিকে অসাধারণ না মন্দর দিকে অসাধারণ? মন্দর দিকে অসাধারণ, ঘাড় মটকায় দেবে, হাত ভেঙে দেবে, আবার পেছন দিকে দেবে। এটা হলো কাফিরদের আমল নামা। এবার মুসলমানদেরকে আমল নামা দেওয়া হবে, মুসলমান অপেক্ষায় থাকবে। মুসলমানদের আমল নামা মুসলমানদের ডান হাতেই দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমল নামায় আবার এই কথা লেখা থাকবে, এ আমার বান্দারা শুনো, কাফিরদের মতো চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যদিও গুনার কারণে জাহান্নামে যাও, পাপ পরিমাণ শাস্তি ভোগ করার পরে আমি আল্লাহ ঈমানের বরকতে জান্নাত দিয়ে দেব। আমল নামায় এই কথা লেখা থাকবে, কাফিরের মতো চিরস্থায়ী জাহান্নাম তোমাদেরকে দেওয়া হবে না। এই কথা লেখা দেই কেন? লন্ডন থেকে ছেলে ফোন দিয়া কয়, আম্মা স্থায়ী কার্ড পাইছি, এ মা আমার জন্য দোয়া কইরো। মা এই খবরটা পাইয়া, আগে তো চিঠির যুগ ছিল, চিঠিটা পাইয়া এলাকার মানুষদেরকে ডাইকায় না কই, আপা দেখা যাও দেখা যাও। বলে কি? আমার ছেলে চিঠি পাঠাইছে, এই চিঠির মধ্যে লেখা আমার ছেলে নাকি ওইখানের স্থায়ী কার্ড পাইছে। আল্লাহ তাআলা বলেন, যে মাত্র হাসরের ময়দানে এই আমল নামা হাতে আসবে, কার্ড পেয়ে যাবে, একজন আরেকজন আত্মীয়র কথা, মা বাবার কথা যে বুইল্লা গেছিন গা, এখন স্মরণ হবে। তখন আত্মীয় স্বজনদের ডাইকাই না, যেমন দুনিয়ার আত্মীয়দেরকে মা চিঠিয়াই না দেখায়, দুনিয়ার আত্মীয়দেরকে যেমন ভাবে দেখায়, হাসরের ময়দানে নিজের এই আমল নামার কার্ডে যে লেখা চিরস্থায়ী জাহান্নামে যাইবা না, এটা দেখাইবে আত্মীয় স্বজনদের কাছে। তাহলে আমরা এখানে মূল কথা পাইলাম একটা, কাফিরদের আমল নামা সাধারণ ভাবে নয়, অসাধারণ ভাবে দেবে। আর ইমানদারের আমল নামা বলেন বলেন কোন হাতে? ডান হাতে আসলে কিন্তু জান্নাতি হন নাই, আরো কিন্তু অনেক কিছুই বাকি আছে, ডান হাতেই দেওয়া হবে। ইমানদারের আমল নামা ডান হাতে আসার পরে খুব খুশি, সবাইকে দেখাবে। দ্বিতীয় 2 নম্বরে হলো আমল নামা ওজন দেওয়ার সময়। বলেন কি দেওয়ার সময়? ওজন দেওয়ার সময় কাফির বেঈমানদের আমল নামাটা, আমল ওজন দেওয়া হবে। বলে হুজুর এরার আবার কি আমল, এরার আবার ওজন কিসের? না না, আমার আল্লাহ ইনসাফগার, আল্লাহ এদেরকে দেখাইয়া দেবেন, তোমরা দুনিয়ায় থাকতে যে ভালো কিছু কাজ করছো, সেবা করে সেবা, রাস্তাঘাটে মানুষের উপকার করছে, বোঝা উঠাইয়া দিছে, কাফির হইলেও ভালো কাজ করছে। বলেন কাফির হইলেও কি করছে? এই জন্য আল্লাহ এদেরকে দেখাইবে, বেঈমান হইয়াও যে ভালো কাজ করছো, এই ভালো কাজ আর তোমরার মন্দ কাজ, এর মধ্যে সবচেয়ে মন্দ যেটা ঈমান না আনা, মানে বেঈমানি, আল্লাহ তাআলা এক পাল্লায় উঠাবে তাদের ভালো কাজ, আর এক পাল্লায় উঠাবে তাদের বেঈমানি। বেঈমানির পাল্লা ভারী হবে,
জনগণের কল্যাণমূলক যে কাজ করেছে এইগুলির পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ দেখাই দিবেন। আমি তো চাইছিলাম তোমরা বদলা দিতাম, কিন্তু বেঈমানির পাল্লা ভারী। আর ভালো কাজ, জনগণের কল্যাণমূলক যে ভালো কাজ কিছু করছো এগুলি হালকা, সুতরাং জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? এবার ওজন বাকি আছে কাদের? হ্যাঁ, ইমানদারদের। বলেন কাদের? কাফিরদের ওজন হবে কবার? একবার। ইমানদারের ওজন হবে দুইবার। বলেন ইমানদারের ওজন হবে কয়বার? ইমানদারের আমলনামা ওজন দেওয়া হবে দুইবার। প্রথম ওজন ইমানদারের নেক আমল, বদ আমল এক পাশে, নামাজ পড়ছি, চুরি করছি, জিনা করছি, সব এক পাল্লাই রাখবে। আর ঈমান দৌলতে ঈমান এক পাল্লাই রাখবে। ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। ইমানদার মুমিনদেরকে যখন ওজন দেবে, কষ্ট হইতেছে আপনাদের? একটু খেয়াল করে জবাব দিয়েন আপনারা। ইমানদারকে যখন ওজন দেওয়া হবে প্রথম ওজনে, এক পাল্লায় ঈমান, আরেক পাল্লায় ভালো মন্দ যত কাম আছে আমরার সব কাম। ঈমান এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই ঈমান এক পাল্লায় রাখা হবে। আর যত নেক আমল, বদ আমল আছে, বালা মন্দ সব তা এক পাল্লায় রাখা হবে। আল্লাহ ওই পাল্লার দিকে তাকাবে। হাদিসে আমার নবী কয়, আল্লাহর কুদরতি জবান দিয়া মুস্কি হাসি দেবে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মুস্কি হেসে বলবে, এই ফেরেশতারা দেখ দেখ, আমার উপর আমার বান্দা যে ঈমান এনেছে, ঈমানের পাল্লা ভারী। আমার বান্দা এখন লাইনে উঠছে, লাইনে জান্নাতে যাওয়ার যে লাইনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। বান্দা যখন লাইনে দাঁড়াবে, দ্বিতীয় ওজন দেওয়া হবে। ওই যে এক পাল্লায় ঈমান, আরেক পাল্লায় আমল, নেক আমল, বদ আমল, ইদার এখন দুই ভাগ করবে। এক পাল্লায় নেক আমল, আরেক পাল্লায় বদ আমল। এক পাল্লায় নেক আমল, আরেক পাল্লায় বদ আমল। এবার যার নেক আমলের পাল্লা ভারী হবে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, এই আয়াতের মধ্যে যে ওজনের কথা বলা হয়েছে, এবার বুঝে থাকলে আপনারাই বলতে পারবেন এটা প্রথম ওজন না দ্বিতীয় ওজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাফসীর আপনাদের সামনে মোটামুটি গুছায়া পেশ করতে পারলে আপনারা বুঝতেও পারেন, জবাবও দিতে পারেন। এই যে এই আয়াতে ওজনের কথা বলা হয়েছে, যাদের ওজন ভারী হয়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যাদের মিজানের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এরা জান্নাতে স্বাচ্ছন্দ্যে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের মিজানের পাল্লা হালকা হবে এদের ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া কি? আমার নবীকে আল্লাহ বলেন, ওমা আদরাকা মা হিয়া, হে নবী আপনি জানেননি হাবিয়া কি জিনিস? আল্লাহ নিজে বলেছেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, একটা প্রজ্বলিত আগুনের গর্ত, অর্থাৎ জাহান্নাম হইল হাবিয়া। তাইলে এখন বুঝে থাকলে বলেন, এই আয়াতের ভিতরে যে ওজনের কথা বলা হইল, এটা কি এক নম্বরের ওজন, প্রথম ওজন না দ্বিতীয় ওজন? দ্বিতীয় ওজন। এ ভাইয়েরা, এরপরে হলো ফুলচিরাত। এই ফুলচিরাতের কথা আমরা একটু আগেও হাদিস শুনে আসছি। আল্লাহর নবী বলেন যে ইমানদার বান্দা 5 ওয়াক্তের নামাজের হেফাজত করবে, আমার আল্লাহ তাকে 5টা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ
আল্লাহু বিখামসি খিসাল ইরফাউ আনহু দিকুল আইশ ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় 5 ওয়াক্তের নামাজ নিয়মিত পড়তে পারলে আল্লাহ কয়টা পুরস্কার দেবেন? 5টা পুরস্কার। রিজিকের অভাব দূর করে দিবেন। যার জন্য মানুষকে খুন করে, একে অপরের মাল আত্মসাৎ করে, এই রিজিকের অভাব আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া আযাবাল কবরি, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ আমলনামা ডান হাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারক, আমার আল্লাহ ফুল সিরাত পার করে দিবেন বিজলির আকারে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবেন।